গাইজ ফাইনালি আজকে সালমানের সিকান্দার মুভি রিলিজ হলো, যা ভাই সত্যি এতটা যে খারাপ হবে এটা কেউই আশা করেনি। ভাবছিলাম অবশেষে এনার কামব্যাক হবে, তবে দর্শক প্লাস ইউটিউবারদের রিভিউ দেখে মনে হচ্ছে ভাইজানের ক্যারিয়ার আরো বেশি ডুবতে চলেছে। আর হ্যাঁ, শেষে কালেকশন নিয়েও কথা বলবো, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ভাই এই সিনেমার টিজার ট্রেলার দিয়ে যত বেশি হাইপ ক্রিয়েট হয়েছিল, মুভিটা তার 0.5%ও ডেলিভারি দিতে পারেনি, এবং এটার কারণ হচ্ছে ভাইজান নিজেই। এআর মুরগাদাসের মতো বেস্ট ডিরেক্টর ও তার প্রিভিয়াস কিক মুভির প্রডিউসার সাজেদ নাডেওয়ালা, মানে সিকান্দার মুভিতে এত বড় বড় নাম থাকার পরেও শেষ রক্ষাটা আর হলো না। আই মিন ভাইজান এর আগেও মাল্টিপাল ফ্লপ মুভি দিয়েছে, যেগুলো নিয়ে আমরা সমালোচনাও করেছি। আমাদের সবার ওনার উপরে ভরসা ছিল যে তিনি সিকান্দার দিয়ে আবারও নিজেকে প্রমাণ করবে, কিন্তু যারা সিনেমাটাকে অলরেডি দেখেছেন তারা তো জানেন এখানে তার অভিনয় দেখে মনে হচ্ছে না যে তিনি এই ক্যারেক্টারটাকে পারফেক্ট ভাবে প্লে করেছে। আর আমি বলতেছি এটা এআর মুরগাদাসের মুভি হতেই পারে না, যেন মনে হচ্ছে এখানে শুধু তার নামটাই রাখা হয়েছে, বাকি সব কাজ ডিরেকশনের সালমান খান নিজেই করেছে। কারণ এই ডিরেক্টরের বাকি সব মুভিগুলোর চিন্তা ভাবনার সাথে এটার কোনো মিলই পাওয়া যাচ্ছে না। আর বলিউডে সাল্লু ভাইয়ের ভকাল এমন যে সবাই ওনার সাথে কথা বলতেও ভয় পায়। তাই আমার মনে হয় মুভিতে যখনই তিনি কোনো ভুল অ্যাক্টিং করেছে, কেউই রিশুটের কথা তার ভয়ে বলেইনি। তবে যারা সালমান খানের একদমই কাট্টার ফ্যান্স আছেন তাদের আবার এটা ভালো লাগতে পারে। দেন আপনি যদি শুধু অ্যাকশন মুভি দেখতে বেশি পছন্দ করেন, মতলব স্টোরি গেয়া তেল লেনি, তাহলে আপনাদের এটা অত বেশিও হতাশ করবে না। এন্ড রশ্মিকাকে নিয়ে আর কি বলবো, পুষ্পা 2 এর পর থেকে যেন তিনি শিবল্লির ক্যারেক্টারটা থেকে বেরই হতে পারতেছে না, যার কারণে এই মুভিতেও তিনি একটা ব্যাড ইফেক্ট ফেলেছে। আর যদি কথা বলি মুভির ভিলেন কাটাপ্পাকে নিয়ে, ভাই আমার মনে হচ্ছে এখানে তাকে কোনো ফুল ফ্রেশ রোলই দেওয়া হয়নি, কারণ স্ক্রিনে তার টাইমলাইন অত বেশিও ছিল না। ওই ট্রেলারে যতটা দেখেছিলাম তার থেকে একটু অংশ বেশি। এক কথায় ওভারঅল যদি এটা রিভিউ দিই, ভাই বিলো অ্যাভারেজ ছিল। তবে আমি যতটা আশা করেছিলাম এখানে অত কিছু ছিলই না। এর সাথেই এখন আসি কালেকশনে। অরিজিনাল রিপোর্ট এখনো আসেনি, শুধুমাত্র অনুমান লাগানো হচ্ছে প্রথম দিন এটা ইন্ডিয়া থেকেই ব্যবসা করবে 30 কোটি এন্ড ওভারসিজ আর্নিং 10 করোড় সামথিং, তারপরেও কনফার্ম না। তবে আমি শুনে অবাক হলাম, ট্রেড অ্যানালিস্টরা কালকে একটু বেশি কালেকশন বলেছিল, আজকে আবার অবস্থা দেখে একটু কম বলতেছে। আর হ্যাঁ, খুব শীঘ্রই স্পেশাল কিছু ভিডিও আসতে চলেছে, কিন্তু তুমি হয়তো ওগুলো দেখতে পেতে পারবা না, কারণ 87.5% মানুষ শুধু ভিডিওই দেখো। তাড়াতাড়ি করে ফেলো, না হলে অনেক কিছুই মিস করে ফেলবা। বাই।